হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে একটা লং ভিডিও, আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ফেস প্যাক, যেটা আমি খুব ইজি ওয়েতে খুব তাড়াতাড়ি করে আমার মুখটাকে সুন্দর করে ক্লিন করে ইউজ করে নিই। তো ভিডিও স্টার্টিং করার পূর্বে সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগিং ডায়েরি, একটা নতুন ডায়েরিতে, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করি অনেক খুঁটিনাটি, অনেক ইন্টারেস্টিং জিনিস, যেটা তোমাদেরকে অনেক নলেজেবলও করতে সাহায্য করে আর তোমাদের নিজেদের সেলফকে একটু ইমপ্রুভ করতেও সাহায্য করে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিওতে আমি যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে খুব ইজি ওয়েতে মুখের ক্লিন আপ, আর হচ্ছে চটজলদি কোনো ঝঞ্ঝাট ছাড়া একটু কিভাবে মুখের মধ্যে ফেসে গ্লো চলে আসে। তো তার জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি, ফার্স্টেই বলে রাখি, এখানে নিচ্ছি আমি বেসন, এই যে প্রোডাক্টে একটা নিচ্ছি হচ্ছে টমেটো, আর নিচ্ছি হচ্ছে দুধ। আর দুধের মধ্যে কিছু আমি কটন আমি এরকম ভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আর থাকছে একটা ছুরি, আর থাকছে হচ্ছে আমার একটা ফেস ক্লিন আপ ব্রাশ। তো চুল আমি বেঁধে নিয়েছি। এরপরে আমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে কি ফেস ক্লিনজার। তো সেই ফেস ক্লিনজিং এর জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে, আমার হচ্ছে এখানে দুধ রাখা ছিল, আর এর মধ্যে আমি খুব ছোট ছোট করে, আমাদের বাড়িতে সবার তুলো আসে, সেই তুলোগুলোকে আমি ছিঁড়ে গোল গোল করে এই কটন এই দুধের মধ্যে আর কি দিয়ে দিয়েছিলাম। তো এটা অনেকটা কটন প্যাডের মতন হয়ে গেছে। তো এই যে আমার কটন প্যাড, যেটা আমি কি করব, এরকম ভাবে আমার ফেসের মধ্যে থেকে ক্লিন করে নেব। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, দুধ হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, ন্যাচারাল ক্লিনজার। তোমরা যারা গুগল করতে চাও গুগল করে নিতে পারো দুধের কত গুণ রয়েছে আমাদের ফেসে, আমাদের খাওয়ার জন্য, আমাদের ব্যবহার করার জন্য, সবেতে। তো যখন তোমরা আর কি ইউজ করবে তখনই তোমরা দেখবে যে তোমাদের মুখে যা যা মানে পোর্সের মধ্যে যা যা ধুলোগুলো বা কি বলবো ডাস্টগুলো রয়েছে সেগুলো সবই বেরিয়ে আসবে। তো একটা কটন নিয়ে এরকম ভাবে শুধু ফেস পরিষ্কার করলেই হবে না, আমাদের গলাও পরিষ্কার করতে হবে। তো এই যে ছিল আর এইটার অবস্থা দেখো, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা বা বুঝতে পারছো কিনা। তো এই হচ্ছে এদের অবস্থা। তো একবারে হবে না, মিনিমাম 2-3 বার করে ভালো করে পরিষ্কার করে নেবে, যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আফটার থার্ড টাইম ইউজিং, দেখো আমার ফেসের মধ্যে বুঝতেই পারছো যে দুধটা একটু একটু আর কি রয়েছে। তো আমি এইভাবেই আর কি আমার ফেসটাকে ছেড়ে দিই। আমি কান, ঠোঁট কিছুই বাদ দিই না, তোমরাও বাদ দেবে না, চোখের ওপর। আর আমার যেহেতু ডার্ক সার্কেলসের সমস্যা রয়েছে, তো সেটাও কিন্তু অনেকটা পরিমাণে হেল্প করে সারাতে, মানে বেসিক্যালি তো ক্লিন করে, তো ক্লিন করে নেয়। তো এই যে দেখছো ফেসটা আমার ভিজে ভিজে রয়েছে, তো এইরকম ওয়েতে আমি এই দুধটাকে ফেসে অ্যাবজর্ব করার মতন সময় দিই। তো তোমরাও সেটা করবে। আচ্ছা দেখো, মিনিমাম একটু আমি এমন এমন করে ফেসটার মধ্যে সুন্দর করে বিষয়টাকে অ্যাবজর্ব করিয়ে নিয়েছি। এরপরে কি করবে, এই যে টমেটোটা রয়েছে আর এই যে ছুরিটা রয়েছে, মাঝখান থেকে কাট করবে। কাট করা হয়ে গেছে। এবার এর ভেতরে ছুরিটার এই মুখ পোর্শন দিয়ে এইভাবে 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 করবে, মানে যাতে একটু সার্কেল মতন হয়। করে নেওয়ার পর এই যে পাটটা পাচ্ছ, এই দেখবে এই যে একটু জিলি জিলি পাটটা সুন্দর করে আইয়ের ওপরে দিয়ে দেবে। এই যে টমেটো তো আমাদের কি বলবো, রূপচর্চার তাগিদে বা আমাদের ফেসের ক্ষেত্রে বা অ্যাজ আ ক্লিনজিং এর ক্ষেত্রে দাগ ঝোঁক ওঠাতে খুব সাহায্য করে। এইভাবে যাদের চোখের তলায় সার্কেলস রয়েছে তারা এইভাবে দিয়ে রাখবে, ঠিক আছে? এটা যতক্ষণ পর্যন্ত শুকাবে ততক্ষণে তোমরা যে কাজটা করবে, যেখানে যেখানে দাগ স্পট রয়েছে সেখানেও তোমরা দিয়ে দিতে পারো, হোল্ড করবে। এরপর এই যে আমি পর্যাপ্ত পরিমাণে অল্প অল্প করে এর উপরে বেসনটা ঢেলবে, ছুরি দিয়ে এটাকে মিক্সড ম্যাচ করে নেবে। আমাদের কিন্তু বেসন, দুধ, টমেটো সবই কিন্তু
খুবই উপকারী ইনগ্রিডিয়েন্টস আমাদের ফেসের জন্য, ফেস ক্লিন আপের জন্য, ইভেন আমাদের ফেসের মধ্যে যে ডালনেস পড়ে যায় সেটাকেও ক্লিয়ার করার জন্য। সো এই যে এমন একটা মিক্সচার তৈরি হবে, আশা করি বোঝা যাচ্ছে। এই মিক্সচারটাকে নিয়ে এরকম এরকম ভাবে মুখের মধ্যে রাব করতে হবে, এরকম এরকম করে। শুধুমাত্র ফেস নয়, ফেসের সাথে গলাতেও, ঠিক আছে? প্রয়োজন পড়লে তুমি এতে আরেকটুখানি বেসন নিতে পারো। সেম ওয়েতে ছুরি দিয়ে করলে কি হবে, এই যে তুমি ছুরির প্রেসারটা দিচ্ছ, তার ফলে এই টমেটোর ভেতরে যে জুসটা রয়েছে সেটা আবার একটুখানি বেরোবে, মিক্সডও হয়ে যাবে, আবার তুমি ইউজও করতে পারবে। এরকম ভাবে। তো এই যে এভাবে পুরোপুরি ভাবে ফুল মুখে সুন্দর করে আমি হচ্ছে আমার বেসনটা আর হচ্ছে টমেটো লাগিয়ে নিয়েছি, দেখো গলাতেও লাগিয়ে নিয়েছি। তো এইভাবে লাগানোর পর শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। তো চলো দেখা হচ্ছে শুকানোর পর। এখন আমার ফেসটা হচ্ছে কি একটু একটু শুকিয়ে এসছে, দেখো। তো আমি কি করব, সেকেন্ড টাইম এটার উপরে আমি আরেকবার এই যে টমেটোটা রয়েছে আমাদের, সেইটাকে আরেকবার ইউজ করব। কিছুই না, জাস্ট এই প্রলেপটার উপরেই এইভাবে করব। আর এই টাইমটাতে কি করব, যেগুলো আমার ডার্ক সার্কেলস থাকবে বা যেগুলো গালে দাগ থাকবে বা যেখানে যেখানে দাগ থাকবে সেগুলোতে একটু ভালো করে রাব করবো, এরকম ভাবে। আর ঠোঁটকে তো অবশ্যই ছাড়বো না, ঠোঁটকেও করবো, কোনো সমস্যা নেই। যেহেতু এটা আমাদের হোম ইনগ্রিডিয়েন্টস, তাই এগুলোর কোনো সাইড এফেক্ট নেই, ঠিক আছে? ভালো করা ছাড়া খারাপ কিছুই করবে না। আর এক্ষেত্রে একটাই বলে রাখি যে একদিনে তো তোমার ভালো করবে না, ইউজ করতে হবে। কিন্তু আমরা আমাদের কি বলবো, ডেইলি লাইফের এত বিজি থাকি যে বিজি শিডিউলে সবসময় করে ওঠা হয় না, ইভেন আমিও করতে পারি না। তাই আমি শেয়ার করি খুব কম সময় কিভাবে তাড়াতাড়ি করে ফেলা যায়। আর এইটা করতে নর্মাল ওয়েতে হলে কি করতে হতো, একটা বোল নিতে হতো, তার মধ্যে বেসন নিতে হতো, টমেটোটাকে কাটতে হতো, তার থেকে তার পিল বার করতে হতো, তারপরে সময় নিয়ে করতে হতো, বসতে হতো, মিক্স করতে হতো অনেক সময়। ততক্ষণে আমাদের অর্ধেকই যারা একটু আর কি তাড়াহুড়োর বিজি শিডিউলে চলি, করা সম্ভব হয় না। কিন্তু এটা কি হবে, এটা তুমি রান্না করতে করতেও ইউজ করতে পারবে। পট করে একটু টমেটোটা মাঝখান থেকে কেটে নেবে, একটু রান্না করে এই বেসন থেকে নিয়ে নেবে, মুখটা সুন্দর করে ক্লিন করে নেবে, নর্মাল জল দিয়ে ক্লিন করলেও কোনো সমস্যা নেই, লাগিয়ে নিলে ব্যাস হয়ে গেল। তারপরে এটাকে রেখে দিলে, তারপরে সুন্দর করে শুকিয়ে যাওয়ার পরে একবার মুখটাকে একটু রাব করে নিলে ব্যাস হয়ে গেল। তারপরে ধুয়ে নিলে। প্রত্যেক দিন তোমাদের হয়েও গেল, রান্নাঘরে থাকাও হলো যারা বাড়িতে থাকো। আর যারা বেরাও তারা একদম বাড়িতে এসে হোক বা রাত্রিরে ঘুমাতে যাওয়ার আগে হোক, চট জলদি, কারণ যখন আমরা সারাদিনে বিজি থাকি বাড়িতে এসে কিছু করতে ইচ্ছা করে না। বাট এইটুকুনি ভাবে তো করাই যায় নিজেদের জন্য, সেলফ লাভ যেটাকে আমরা বলি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সেকেন্ড রাউন্ড প্রলেপটা দেওয়াও কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এই সময় কি করবো, আমি যে ব্রাশটা দেখালাম, যাদের কাছে আছে খুব ভালো, যাদের কাছে নেই আমাকে এখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো। আমি এটা মিশো থেকে নিয়েছি, তো তোমরাও পারচেস করতে পারো। তো এই টাইমটাতে কি করি, এই টাইমটাতে এই যে ব্রাশের যে দাঁত পোর্শনটা রয়েছে বা ব্রাশ পোর্শন রয়েছে সেটা নিয়ে আমি নাকের এই সাইডটা এমন করে ঘষে নিই। কারণ এখানটাতে আমাদের অনেকেরই কিন্তু ব্ল্যাক হেয়ারস, হোয়াইট হেয়ারস এগুলো কিন্তু হয়ে থাকে। সো তো এটা শোকাবে, তারপরে হচ্ছে কি আমি সুন্দরভাবে ফেস ক্লিন করে একেবারে আসছি তোমাদের সামনে। তো তার আগে আমি বলে রাখি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি হেল্পফুল হয়, যদি তোমরা এমন ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে একটা লাইক দিও, কেমন লাগলো একটা কমেন্টে জানিও। আর যদি এমন আরো ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই তো ফেসটা ক্লিন করে তোমাদের সাথে আমি দেখাচ্ছি আফটার ওয়াশ। তো আমি জাস্ট ওয়াশ করে এলাম। তো আচ্ছা,
এক্ষেত্রে বলে রাখি, যেহেতু আমরা সবে সবে মাত্র আমাদের ফ্রেশ করলাম, ওয়াশ করলাম, তাই জন্য এটা খুব একটা ময়েশ্চারাইজার ইউজ করা কিন্তু খুবই দরকার, কারণ আমাদের স্কিনটা সবে এক্সফোলিয়েট হয়েছে। তো একটা সুন্দর দেখে একটা ময়েশ্চারাইজার তোমরা কিন্তু লাগিয়ে নিতে পারো তোমাদের স্কিন বেস করে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম খুব ইজি ওয়েতে একটা ছোট্ট টিউটোরিয়াল, যেটা তোমাদের ফেসকে আরো গ্লোয়িং করতে সাহায্য করবে, যেটা তোমরা যখন তখন যেখানে সেখানে খুশি ইউজ করতে পারো, কোনো হেজিটেশন ছাড়া। তো বাই।